হ্যালো ফ্যামিলি, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছে। তো স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ হচ্ছে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির। সেখানে আমরা জল ঢালার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদের সমস্ত ভিডিওটা আজকে দেখাবো, কিভাবে যাচ্ছি, কীরকম ভিড় আছে, কি প্রসেসে বাবার মন্দিরে যেতে হয়, সমস্তটাই। তো এখন আমরা আছি দশঘোড়া তারকেশ্বর রোডে। আমরা মোটামুটি চালপট্টিতে বাইকে আছি। চালপট্টি থেকে আমরা তারকেশ্বর মন্দিরের দিকে যাব। চালপট্টি থেকে আমরা মন্দিরের দিকে যেয়ে স্টেশনের কাছে আমরা বাইক রাখার পর মন্দিরের দিকে যাব। তো দুপাশারই দেখতেই পাচ্ছিলেন প্রচুর যাত্রী, আর এই সোমবারে প্রচণ্ড ভিড় হয়েছে। তো দুপাশারই প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা চালপট্টি থেকে তারকেশ্বর হাতিগোলা গেটের দিকে যাচ্ছি। তো মোটামুটি ভিড় দেখতেই পাচ্ছ। আর এখন ঘড়ির কাঁটায় 11:31। তো 11:31-এই মোটামুটি ভালোই ভিড় আছে। তো ভোরের দিকে আমি এসেছিলাম, তখন মারাত্মক পরিমাণে ভিড় ছিল, যার জন্য আমরা ব্যাকে চলে আসছিলাম যে একটু বেলার দিকে যাব, একটু ফাঁকা হয়ে যাবে। তো দ্বিতীয় সোমবারে অত্যাধিক লাখ মানুষের ভিড় এখানে হয়েছিল। তো আমরা স্টেশনের দিকে যে রোডটা, সেই রোডটা ধরেছি। তো স্টেশনের ওইদিকেই আমরা যাচ্ছি, একটুখানি বাইকটা পার্কিং করে তারপর মন্দিরের দিকে যাব। তো এই যে সাইডে যে রোডগুলো আছে, কি মারাত্মক ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা একটু ফাঁকা বাবার দর্শন করতে চাইছেন বা সুস্থভাবে বাবার মাথায় জল ঢালতে চাইছেন, আমি তাদেরকে সাজেস্ট করব যে সোমবার না আসার জন্য। হ্যাঁ, খারাপ লাগতে পারে আপনাদের। তো আমার মতে বলে সোমবার আপনাদের বাড়ির কাছে কোনো একটা বাবা মহাদেবের মাথায় জল দিন। তো বাকি অন্য যে বারগুলো আছে সেগুলোতে আসুন। কারণ কি আছে, এত ভিড়ের মাঝখান থেকে জল ঢালা তো প্রায় অসম্ভব। কিন্তু হাজার মানুষ, লাখো মানুষ আসছে, বাবার মাথায় জল ঢালছে, সেটা কথা না, মনের ভক্তিটাই বড় কথা। তো চলুন আমরা বাকি মন্দিরের দিকে এগিয়ে যাই। তা স্টেশনের রাস্তাটা আপনি দেখতেই পাচ্ছেন, কি মারাত্মক পরিমাণে ভিড় এখানে। তো এখানে যদি এত ভিড় হয়ে থাকে, তাহলে মন্দিরের ভেতরে কি অবস্থা চলছে সেটা দেখলেই মোটামুটি একটা প্রমাণ পেয়ে যাবেন। তো আমরা মোটামুটি এখন স্টেশন থেকে কাছাকাছি গাড়ি পার্কিং করে আমরা রাজবাড়ির মেন গেটের কাছে এসে উপস্থিত হয়েছি। বয়েজ স্কুলের পাশ দিয়ে আমরা রাজবাড়ির গেটের দিকে এন্ট্রি নিচ্ছি। তো দেখুন রাস্তাগুলোয় এত মানুষের ভিড়, একবার ভাবুন কত সংখ্যক বাবার ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। বাচ্চা থেকে বুড়ো সমস্ত এজেরই মানুষ এখানে উপস্থিত আছে। তো আমরা রাজবাড়ি পাশ দিয়ে এখন বাবা মন্দিরের মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। তো রাজবাড়িতে আমি দেখলাম প্রচুর মানুষ সেখানে আশ্রয় নিয়ে আছে। ভক্তরা পুরো শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত হেঁটে আসার পর পায়ের অবস্থা খুবই খারাপ দেখলাম। তো যার জন্য সেখানে তারা মানুষরা রেস্ট নিচ্ছে। তো আমরা ফার্স্ট চলে যাব তারকেশ্বর মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটের কাছে আমরা চলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন কীরকম একটা ভিড়। তো চলুন আপনাদের আমার সাথে চলুন এবং কী আছে দেখতে থাকুন ভিডিওটা।
হাজার হাজার ভক্ত জল ঢালার, বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। তো আমরা মন্দিরের যে মেন গেট, সেই গেটের কাছে এসে পৌঁছে গেছি। বাবার মন্দিরের মেন যে গেট, সেই গেটের কাছে আমরা এসে পৌঁছে গেছি। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে এখানে অনলি ফর লেডিস, এখানে লেডিসদের অ্যালাউ, জেন্টসদের অ্যালাউ নেই। তো সেখান থেকে আমরা ব্যাকে এসে আবার যে বাবা দুধপুকুরের যে মেন ঘাট, সেই ঘাটে এসে পৌঁছালাম। তো ভাবলাম যে এই ঘাটের পাশ দিয়ে মন্দিরে আমরা ঢুকবো। তো সেখানেও এসে দেখি এখানেও নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। তো এরপর আমরা কি করব, আমরা যাচ্ছি এখন হচ্ছে বাবার মন্দিরের পাশে যে কালী মন্দির আছে, কালী মন্দিরের যে গেটটা আছে সেই গেটটার উদ্দেশ্যে। তো প্রচণ্ড ভিড় আছে, তো ভিড় ঠেলে ঠেলে আমরা মোটামুটি সেই কালী মন্দিরের কাছে যে গেটটি আছে সেই গেটটির কাছে যাচ্ছি। এবং প্রচণ্ড ভিড় আর এত ঘোরপ্যাঁচ হয়ে যাওয়ার জন্যে আমরা একটু প্রবলেমে পড়েছি। তো যাই হোক, তো শত বাধা অতিক্রম করার পর আমরা সেই বাবার মন্দিরের বাবার মাথায় জল ঢালবো, সেই মনস্কামনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় কাছাকাছি কালী মন্দিরের যে কালীবাড়ির যে গেটটা আছে সেই গেটটার কাছে। কিন্তু এখানেও দেখছি প্রচুর ভিড়, তো লম্বা লাইন পড়ে গেছে। তো আমরা সেই লাইনে টুকটুক করে যাচ্ছি এবং কি আছে প্রচুর সিভিক পুলিশ এবং পুলিশ কর্মীরা সমস্ত গার্ড দিচ্ছে এবং যথেষ্ট কোঅপারেট করছে। কোনো জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হঠাৎই যেতেই নো এন্ট্রি ডেকে দিচ্ছে, যে এরপর আর যাওয়া যাবে না। কারণ হ্যাঁ, এটুকু আমরা বুঝতে হবে বা বুঝতে পারছি যে কোথাও কিছু না কিছু সমস্যা হচ্ছে, যার জন্য নো এন্ট্রিটা ডেকে দিচ্ছে। যার জন্যই আমাদের সবচেয়ে বড় কথা কী আছে, বাইরে থেকে মানুষ বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসছে। তো সেখানে সব রাস্তা সব মানুষের জানা সম্ভব নয়। তো হঠাৎ করেই নো এন্ট্রি গেট বন্ধ করে দিলে তো ভক্তদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কারণ কি আছে, একটা জিনিস ভাবুন, শ্যাওড়াফুলি থেকে জল তুলে বাঁক কাঁধে নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্য একভাবে হাঁটতে শুরু করেছে এবং অবশেষে তারা মন্দিরের গেটের কাছে আসার পর এই রকম সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকটা ভক্তই তাদের কনসেন্ট্রেশন হারাচ্ছে এবং তারা শান্ত হয়ে থাকতে পারছে না যে আমরা কখন সেই মন্দিরে বাবার মাথায় জল ঢালবো এবং আমাদের মনস্কামনা বাবাকে জানাবো। তো এই জায়গাগুলো একটু সমস্যা হচ্ছে। মেন গেটে যাই হোক, সেই গেটের কাছে দাঁড়িয়ে আছে, এখন লাইনটা দেখো একবার, সেই ভিড় দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমরা আগে গেটের মন্দিরে ঢোকার সময় দেখাচ্ছি পুরো ভিডিওটা, সাথে থাকো। এই ধর ওই লাইনটা ঢুকলে ভালো হতো। নাম কি? সাদা ঘাটে দাঁড়াবি। অবশেষে আমাদের জল ঢালা কমপ্লিট হলো। তো ভেতরে থেকে জানতে পারলাম এখানে তো আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং বাইরে বেরিয়েই আমরা
তোমাদের সাথে কথা বলছি এবং যথেষ্ট ভালোভাবেই জল ঢালতে পেরেছি। এত ভিড়ের পরও বেশি সময়ের জন্য দাঁড়াতে দেয়নি। তারপরও আজকে দ্বিতীয় সোমবারে বাবার দর্শন করে বাবার মাথায় জল ঢালতে পেরে খুবই হ্যাপি। তো পুরো জার্নিটাই আমাদের খুব ভালো লাগলো, ভালো হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, কমেন্ট করো। আর এই সোমবারে কারা কারা বাবার মাথায় জল ঢেলেছেন, বাবাকে দর্শন করতে এসেছিলেন, অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে।